আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মনটা খারাপ। দুষ্টু বাচ্চাটার গতকাল রাতে অনেক জ্বর এসেছে, তো সকালবেলায় স্কুলে পাঠাতে পারলাম না। তো তাকে সকালে উঠিয়ে বললাম যে তুমি একটু নিউট্রেলা খেয়ে নাও, পাউরুটি দিয়ে ওষুধ দিয়ে দিচ্ছি। তো তারপরে তাকে খাইয়ে দাইয়ে আবার বলল যে তার নাকি পুরো মাথা ব্যথা করছে, এরপরে শুইয়ে দিলাম। আর এই যে দেখেন, লেবু কেটেছিলাম, তাকে একটু শরবত করে দিব। আর এই যে সে শুধু শুধু করে লেবু খাচ্ছে, তাও খাচ্ছে, যাক মাশাল্লাহ। আর চোখগুলো এক রাতেই গর্তে ঢুকে গেছে। তো তাকে শুইয়ে দিয়ে এসে আমি একটু রান্না বান্না করতে আসলাম। খেতে তো হবেই। এখানে হচ্ছে পাতাকপি ভেজে নিচ্ছি, যদিও সেটা পছন্দ করে না, খাবে কি না বলতে পারছি না, কিন্তু আমার জন্য করে নিচ্ছি। আম্মুকে দেখতাম ডিম দিত, তাই আমিও একটা ডিম দিয়ে নিলাম। তো এখানে হচ্ছে বাকি রান্নাগুলোর প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আস্ত চিংড়িকে তাকে হচ্ছে একটু মালাইকারি করে দিব, আর হচ্ছে আমার জন্য একটা রেসিপি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে এখানে আগে দুষ্টু বাচ্চাটার পছন্দের খাবার রান্না করে নিচ্ছিলাম। তার এই যে চিংড়ির মালাইকারিটা তার খুব পছন্দ। তো আমি সে যখন অসুস্থ হয়ে পড়ে, তো শর্টকাটভাবে তাকে খাওয়ানোর জন্য এই মালাইকারিটা করে নেই। তো আরেকটা আইটেম করতে সময় লাগবে, এই জন্য তাকে আমি আগে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে তাকে আমি ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু এই ফাঁকে আমিও ঘুমিয়ে গিয়েছি, তাই রান্না আর করতে পারিনি। তো উঠলাম, উঠে পরে রান্না করলাম। তো এখানে আমি হচ্ছে ছোট ছোট পুঁটি মাছ দিয়ে আমি এখানে করলা দিয়ে একটা চচ্চড়ি করব। তো এখানে তো দেখতেই পেয়েছেন, সব আদা রসুন পেঁয়াজ হলুদ দেইনি, মরিচ, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সাথে হচ্ছে সরিষা বাটা দিয়েছি। তো আপনারা যদি একটু বেশি মজাদার করে খেতে চান, তাহলে সরিষা বাটাটা অবশ্যই দিবেন। তো আলতো হাতে সবগুলো মশলাকে মাখিয়ে সুন্দর করে আমি হচ্ছে প্রথমে করলা দিয়েছি, করলার আলুটা, এরপরে হচ্ছে আমি দিয়েছি মাছগুলোকে, যেহেতু মাছগুলো নরম হয় পুঁটি মাছগুলো। তো এরপরে হচ্ছে একবারে হচ্ছে কয়েক বলক আসার পরে আমি একবার দেখে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে আবার ঢাকনা দিয়ে রাখলাম যাতে একটু সেদ্ধটা ভালো হয়। এরপরে আর ঢাকনা দিব না। তো হয়ে গেল আমার, একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো এই যে দুষ্টু বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, সে ঘুমিয়ে আছে, আমি একটু দেখতে আসলাম তাকে, এরপরে নিজে খেয়ে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ এত মজাদার হয়েছে এই চচ্চড়িটা, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কেমন লাগে আমাকে জানাতে পারেন। এরপরে খেতে খেতেই এই যে দেখেন দুষ্টুটা উঠে বসে আছে, মানে একটু ঘুমায়নি, হয়তো আধা ঘন্টার মতো ঘুমিয়েছে, আমি রান্নাটা জাস্ট শেষ করেছি। তো যাই হোক, উঠে আমাকে বলছিল সে হচ্ছে কিছু তাকে খেতে ইচ্ছে করছে। তো আমি জিজ্ঞেস করলাম কি খাবার। তো একটা রেস্টুরেন্ট থেকে ফুড পান্ডা দিয়ে আমি হচ্ছে সেট মেনুগুলো আনিয়েছি। তো হচ্ছে এখানে ভেজিটেবলও ছিল, সে ভেজিটেবল দেখে সে বললো যে মাম্মাম আমাকে একটু খেতে দাও। তো সে ভেজিটেবলটা খেলো, এরপরে হচ্ছে রাতের খাবার খাইয়ে দিলাম তাকে। যাক আলহামদুলিল্লাহ অল্প একটু হলেও সে খেতে পেরেছে। চাইনিজ আইটেম তো তার খুবই পছন্দ। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।